সেদিন অন্তরটা খুব চাইবে রবের দিকে ফিরে আসতে, কিন্তু আফসোস, নিথর সেই দেহটা মাটিতে পড়ে থাকবে, আর ফিরে আসবে না এই রঙিন এই পৃথিবীতে। এ কারণে বলি ভাই, রঙিন এই পৃথিবী আমাদের আসল ঠিকানা না। আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর, এবং চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। এ কারণে আমাদের সমস্ত পাপাচার কাজ ছেড়ে দেওয়া উচিত। আমাদের রবের আনুগত্য স্বীকার করা উচিত। কারণ দুনিয়াতে আমরা এসেছি রবের গোলামি করার জন্য, অন্য কারো গোলামি করার জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু একমাত্র তার গোলামি করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এতপর আমরা এই রঙিন এই দুনিয়ার মাস্তিতে, ভালোবাসায়, আনন্দ উল্লাসে যদি মেতে থাকি, তাহলে আমরা রবের কথা ভুলে যাব। এ কারণে আমাদের উচিত সবসময় আমাদের রব সৃষ্টিকর্তাকে স্মরণে রাখা, তাকে ভয় করা। আমরা যখনই যে কোনো অন্যায় কাজ করি না কেন, অন্যায় কাজের দিকে অগ্রসর হই না কেন, সেই সময় রবের কথা স্মরণে আনতে হবে, রবের কথা চিন্তা করতে হবে। আপনি রাতের আধারে, অন্ধকারে একটা পাপ কাজ করতে যাচ্ছেন। হয়তো আপনি ভাবতে পারেন আপনাকে কেউ দেখছে না, আপনি একা একা পাপ কাজটা করেই বেঁচে যাবেন। এরকমটা কিন্তু না। আপনার আমার উপর নজরদারি করার জন্য কিন্তু একজন আছে, তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ। এ কারণে দুনিয়ার সবার কাছ থেকে লুকিয়ে অন্যায় কাজ করা যেতে পারে, কিন্তু রবের কাছ থেকে কতক্ষণ আপনি পালিয়ে গোপনে অন্যায় কাজ করবেন? এ কারণে আমরা যদি অন্যায় কাজ করেও ফেলি গোপনে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, এবং আল্লাহর কাছে এইভাবে দোয়া করব, ক্ষমা চাইব, আল্লাহ তাআলা যেন দুনিয়াতে যেভাবে আমাদের গোপন পাপকে মানুষের সামনে প্রকাশ করে না, মানুষের সামনে আমাদের মান সম্মান নষ্ট করে না। মানুষ যদি জানে আমাদের এই গোপন পাপ সম্পর্কে, তাহলে মানুষ আমাদেরকে ঘৃণা করবে। যেরকম দুনিয়াতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়ে রেখেছেন, এরকম যেন হাসরের ময়দানেও আমাদের পাপের দিকে, আমাদের গুনাহের দিকে না তাকিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়।